নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কয়েকদিন হলো বাড়ির সকলে টুকটাক শরীর খারাপ লেগেই আছে, মানে আমরা কেউ ভালো নেই। এই দু একদিনে হঠাৎ সবার একদম শরীর খারাপ। বর্ণিতার শরীর ভালো না, বর্ণিতা কাল রাত্রে প্রচণ্ড পরিমাণে বমি করেছে। ওই দেখুন মুখ শুকিয়ে গেছে, বসে আছে। আর বর্ণিতার কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এদিকে বুবলু সোনারও একটুখানি সর্দি করেছিল, নতুন নতুন স্কুলে যেতে শুরু করছে না, বাচ্চাদের তো সর্দি কাশি লেগেই থাকে। আরও 5টা বাচ্চা হয়েছে আর ও তাদের পাশে গিয়ে বসছে। এবার এমনি সর্দি কাশি একটুখানি ছোঁয়াছে। যে বুবলু সোনা এখন একটু ঠিক আছে। তো বুবলু সোনা স্কুল থেকে আজকে চলে এসেছে বলতে এখন 12টা বাজে, 12টা 10। তার কারণটা আপনাদের বলছি যে বুবলু সোনার শরীর খারাপের জন্য দুদিন ওকে স্কুলে পাঠায়নি। এবার আজকে স্কুলে পাঠিয়েছি। আজকে ওদের যে ছুটির তালিকা থাকে ওদের ডায়েরিতে, সেখানে আমি দেখলাম কোনো ছুটির কোনো উল্লেখ নেই। তো স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে। এমনি শরীরটা ভালো নয় বলে বলছিল মা, যাবো না, যেতে চাইছিল না। তারপর হঠাৎ করে বৃষ্টি এসে যায়। তো বৃষ্টি এসে গেল, বৃষ্টিটা একটু থামতে তখন 10:30 বাজে। বাবা বললো তাহলে দিয়ে আসি। বলে দিয়ে ও বাবা স্কুলেতে গেছে। স্কুল থেকে গিয়ে আমার ফোন করছে, স্কুল তো বন্ধ গো, তাহলে তুমি পাঠালে? আমি না, ডায়েরিতে তো কিছু ছুটি লেখা থাকে না। তারপরেতে সেই বর্ণিতার যে বান্ধবী সীতমা, ওর মাকে ফোন করলাম, কারণ ওর ভাই এখনো স্কুলেতেই ভর্তি হয়েছে। তো ফোন করলাম, দিয়ে বলছে যে হ্যাঁ আজকে স্কুলে ছুটি রেখেছে। কালকে রাত্রিতে ফোনে মেসেজ পাঠিয়েছিল হেডমিস, তো সেখান থেকে জানতে পারলাম যে আজকে স্কুলের ছুটি। মানে স্কুলের যে গ্রুপেতে আমার নাম্বারটা এখনো অ্যাড হয়নি, ওই জন্য আমি জানতে পারিনি। তো ওদের নাম্বারগুলো অ্যাড করেছে আর ওই গ্রুপেতে পাঠিয়ে দিয়েছে। বুবলু সোনাকে যে টিফিন দিয়েছিলাম এসে খেতে শুরু করে দিয়েছে। আমি যে এখন খেতে হবে না, বলছে না আমি তো স্কুল থেকে এসে খাই। ক্লাস হয়নি ওসব ওর মাথায় নেই, মানে আমি স্কুল থেকে এসে খাই এটা মাথায় আছে। ওই জন্য তো প্রতিদিনই ফল নিয়ে যায়। আজকেই ম্যাগি দিয়েছিলাম, তো আজকে বুবলু সোনা ওই জন্য এসেই ম্যাগিটা খেতে শুরু করে দিয়েছে। এই স্কুলে গেল, ভাত খেয়ে, গরম ভাত খাইয়ে দিলাম, একটুখানি ডাল ভাত। এসেই বলছে আমার খিদে পেয়ে গেছে, ম্যাগি খাচ্ছে। আর দেখুন না, আমারও শরীরটা ভালো নেই। হঠাৎ করে রাত হলেই প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছে। পরপর 2 রাত এরকম হলো। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, তো ওষুধ খাচ্ছি। ডাক্তারবাবু বলছেন যে এখন তো 2-4 দিন আরও দেখতে হবে, কিছু বলা যাচ্ছে না, ওষুধটা খাও, তারপর দেখি কি হয়। সেরকম না হলে নাহলে একবার রক্ত পরীক্ষা করতে হবে। আর দিনের বেলা সকাল থেকে জ্বরটা নেই, আপনি হালকা হাতে যন্ত্রণাটা থাকছে আর মাথা ঘুরছে, কিন্তু জ্বরটা নেই। জ্বরটা শুধু আসছে রাত্রিবেলা কাঁপুনি দিয়ে জ্বর। ঘুমাতে হঠাৎ কালকে রাত্রি 1:30টার সময়, এর আগের দিন হয়েছে তখন 12টা 12:30 এরকম বাজে। এতটাই কাঁপুনি হচ্ছে যে গোটা 5-6টা কম্বল আমাকে ঢাকা দিয়ে কাঁপুনি থামছে না। বর্ণিতার বাবা এত পরিমাণে ঢাকা দিচ্ছে, আমি আরও যত আছে আমাকে ঢাকা দাও, এরকম ব্যাপার। সেটাই তারপরে জ্বরের ওষুধ খেয়ে প্রায় 1 ঘন্টা মতো কাঁপুনি দেওয়ার পর তারপর আস্তে আস্তে জ্বরটা থামলো। আর বর্ণিতা তো কয়েকদিন বাড়িতে আছে, ও এখন স্কুল যাচ্ছে না, তার কারণ ওদের পরীক্ষা কাল থেকে। তো ভালো করে প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার জন্য। হঠাৎ করে বর্ণিতারও কালকে শুনছি সকালবেলা উঠে যে পিসিদা বলছে বর্ণিতা প্রচুর বমি করেছে, কোনো অ্যাসিড হয়ে গেছে কি জানি না, বুঝতেও পারছি না কী হচ্ছে। ডাক্তারকে বলছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এই বৃষ্টি এই গরম, এই রকমের তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মা। তখন দিদি তো দুপুর খেলো না, তখন দশ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, দুধ ফুধ খেলো না, ওই জন্য তখন সেই দিদির জ্বরটা হয়েছিল। ফোন বলে দিই, ও একটু চান করে নাও, জানো শরীরটা তাহলে ঠিক হয়ে যাবে। যাও ভালো করে আজকে মাথাটা একটু শ্যাম্পু করে দিয়েছে। বর্ণিতা চান করে কিন্তু এখনো ভালো করে শ্যাম্পুটা করতে শেখেনি। করে নিজে নিজে, কিন্তু ভালো করে করতে পারছে না। তো চল আজকে চানটা করিয়ে দিই। মা আর পিসিমা দুজনে মিলে গেছেন রান্নাঘরে রান্নাবান্না করতে। তো মাকে বললাম যে যেতে হবে না, থাক। মা বললেন যে না, এখানেও তো সেই রান্নাবান্না বাড়িতে যেটা হয় সেটাও তো সেই করতে হবে, তার থেকে ওই রান্নাটাই ওখানে করি। মা শুনলেন না, তো মা আর পিসিমা দুজনে মিলে ওখানে রান্নাঘরে চলে গেলেন। আর এই বাড়ির কাজকর্ম আজকে বাড়িটা আমি সামলাচ্ছি। ববলু সোনা স্কুল থেকে এলো, ড্রেস ছাড়িয়ে দিয়ে হাত পা ধুয়ে দিলাম, এখন বসে বসে খাচ্ছে। ওই বর্ণিতাকে একটু চান টান করিয়ে দিই ভালো করে শ্যাম্পু করে। পিসিদা বলে গেছে ভালো করে ওকে শ্যাম্পু করে চান করাও। ঠিক আছে। সকাল থেকে আমাদের এখানে মেঘলা ওয়েদার হয়ে আছে, মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছে। বুবলু তো রেডি হয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমি যখন গেলাম সেই সময় যদি স্কুল খোলা থাকতো তাহলেও ও গিয়ে পৌঁছাতো প্রেয়ার টাইমের পরে। 11টার আগে, 11টার সময় ওদের স্কুলের গেট বন্ধ হয়, আর 15 মিনিট আগে ওদের প্রেয়ার লাইন স্টার্ট হয়। আর গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে স্কুলে গিয়ে বুবলু খেলাধুলো করছে আর কি, স্কুলে কিছু খেলা টেলা আছে, একটা ঘরে খেলছে। অনেকে কমেন্টে বলেছিলেন যে কিন্ডার গার্ডেনে দিয়েছো নাকি, তো ওটা কিন্ডার গার্ডেন না,
কারণ বুবলু তো 3 বছর অ্যাবাভ হয়ে গেছে, যার জন্য ও নার্সারিতেই ভর্তি হয়েছে, 10টা বই দিয়েছে। বুবলু মোটামুটি অনেকটাই পড়াশোনা করে ফেলেছে আর কি। পরীক্ষা হওয়ার কথা যে সামনেই, ভাবছিলাম যে করতে পারবে না, কিন্তু ওর মা তো পড়াচ্ছে, আমি বড়টাকে পড়াই স্কুলের ওদের পরীক্ষার জন্য, আর আপাতত কৃষ্ণা পড়াচ্ছে, তো মোটামুটি ওকে পড়িয়েই ফেলেছে। লেখাটার জন্য একটু সমস্যা হচ্ছিল, তো লেখাটাও অনেকটা শিখে গেছে, মানে পরীক্ষার আগে পর্যন্ত কয়েকদিনের মধ্যে বেশ ভালোই আর কি গ্রিপ করে নিয়েছে। আমাদের বাড়ির পিছন দিকের বাগানটা এখন দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে গাছগুলোই বর্ষার আগেই কিন্তু ভালোই বড় বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই যে এটা বেলফুলের গাছ, এই দেখুন একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই একটা ফুল গাছ, এখানে আম গাছ, জবা গাছ, এগুলো সব আছে। আরও ফুল ফলের গাছ চাইলে লাগানো যাবে, কিন্তু আমার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ফাঁকা ফাঁকা পছন্দ, যাতে একদম ঘিঞ্জি না হয়ে যায়, তো সেই জন্যে ফাঁকা ফাঁকা করে করা আছে। আবার এই সব গাছগুলোই যখন বড় হয়ে যাবে না, তখন এটাই মনে হবে অনেক জায়গা কভার করে ফেলবে পুরোটা। এখন সবচেয়ে ভালো লাগে এই গাছটা, ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, কিন্তু এখন দেখছি অনেকগুলো পাতিলেবু ধরেছে। এই দেখুন গাছে। হ্যালো, বুবলু স্কুল থেকে চলে এসেছে? বুবলুর আজকে স্কুল হয়নি, আজকে স্কুল বন্ধ, বোঝা যায়নি আর কি, গ্রুপের মধ্যে ছিল না। না, কালকে কে বলছিল বটে যে কি গুড ফ্রাইডে নাকি? না না, গুড ফ্রাইডে তো শুক্রবার হবে। ওটার কিছু একটা আছে। ওই জন্য ওকে ঘুরিয়ে আবার নিয়ে চলে এলাম। বুবলু তো বিরাট খুশি, এমনি বলছিল, এবার আমি গিয়ে দেখছি বন্ধ। আজকে বুবলু আজকের দিনটা তোকে ছেড়ে দেবো, বলছে ওই স্কুলটা যাবো না। আমি এবার কাছে গেছি তো, যাবো না, আজকের দিনটা ছেড়ে দিচ্ছি, কালকে আসবি? বলছে হ্যাঁ কালকে আসবে, কথা দে। ও তো এরম করে কথা দেয়, কথা দিয়ে দিল। যাকে ঠিক আছে। হ্যাঁ, বনিতা কৃষ্ণার শরীর কেমন আছে? জ্বর ফর আসেনি তো? না, জ্বর আসেনি, ও তো চান করাচ্ছে তো। বর্ণিতাকে ভালো করে সাবান টাবান মাখিয়ে বললো, মা বলে গেছে বর্ণিতাকে ভালো করে সব করে দিতে। এবেলা আমি আর বুবলু অনেকটাই ঠিক আছে, আর বর্ণিতা এখনো ঘুমাচ্ছে, বর্ণিতার শরীরটা এখনো ঠিক না। আর বর্ণিতার বাবার আবার বলবেন না, দুপুরবেলা মা ওখানে রান্নাবান্না করতে গিয়েছিল, আপনাদের তো সকালের দিকেই বললেন যে আজকে আমি রান্নাবান্নাও করতে যেতে পারিনি, মানে রান্নাঘরেও যেতে পারিনি। ওই মাথাটা একটু একটু ঘুরছে, আর হালকা গা হাতের ব্যথাটা রয়েছে, জ্বরটা নেই। বর্ণিতার বাবা দুপুরবেলা ওখানে মা রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করতে গেল, ওখানে খেয়ে দিয়ে এলো, আসার পরেতে একটুখানি রেস্ট নিচ্ছিল, মানে একটু শুয়েছিল, ঘুমায়নি। হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর দিয়ে আবার ওকে ওষুধ দিল, ওষুধ খেয়ে এখন ওর একটুখানি জ্বরটা কমেছে। মানে কী যে হচ্ছে বাড়িতে, মানে ভালো লাগছে না। শরীর যদি সবার ঠিক থাকে না, সব কিছু যেন ভালো লাগে, শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না। এই সন্ধ্যেবেলায় মায়ের সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, মা চা খাচ্ছে নিচে, তা আমি বুবলুকে নিয়ে একটুখানি ছাদে এলাম। সেই সারা দিনটা বাড়ির মধ্যে রয়েছি তো, এই বাইরের হাওয়া বাতাস গায়ে না লাগালে আমার যেন সেই মাথা ফাথা কীরকম একটা বদ্ধ হয়ে থাকে, ভালো লাগে না। যেহেতু আজকে রান্নাঘরেও যেতে পারিনি, সেই জন্য কেমন একটা হচ্ছে। তো আমি বুবলুকে বললাম চ তোকে ছাদে নিয়ে যাই, ছাদে গিয়ে একটু বসে বসে পড়াবো। এই যে বুবলু সোনার ব্যাগ নিয়ে এসেছে, ও খুব খুশি ছাদে আসতে। মাঝে মাঝে ওকে নিয়ে এরকম ছাদেতে আসি, এসে একটুখানি সন্ধ্যাবেলা বসি, পড়াই, ওবার বিকেলের দিকেও এসে একটুখানি হাঁটাহাঁটি করি। ও একটু ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। আর আমাদের ছাদটা অনেকটা বড়, তো ওর বেশ ভালো লাগে ছাদে এলে, দেখুন না কেমন দৌড়াদৌড়ি করছে। বাচ্চারা যত খেলাধুলা করবে, হই হুল্লোড় করবে, ততই ভালো লাগে। বাচ্চারা যদি আবার শুয়ে পড়ে, আবার সব থেকে বেশি আমাদের মন খারাপ হয়ে যায়। নিজের তো শরীর খারাপ এক, তার উপরে বুবলুকে শরীর খারাপ দেখে, বর্ণিতাকে শরীর খারাপ দেখে আমার আবার বেশি মন খারাপ হয়ে গেছিলো, মানে একদম কিছুই ভালো লাগছিল না। এখন এই যে বুবলু একটু খেলাধুলা করছে দেখে একটু বেশ ভালো লাগছে। মুখটা একদম শুকিয়ে গিয়েছিল মেয়েটা, আজকে তবু একটুখানি ফুটফুটে লাগছে এবেলা। আর আমাদের এখানে এত চারিদিকে আলো লাগিয়েছে, আপনাদের একটু দেখায়, সেই শহরের মতো হয়ে গেছে, দিনের বেলা লাগছে যে চারিদিকে। চাঁদ মামা, তাই তো কি সুন্দর চাঁদটা উঠেছে, গোল খালা, চারিদিকে আলোয় আলো, সব পোস্টারে আলো লাগিয়ে দিয়েছে তো, আর চারিদিকে আলোয় আলো। আমাদের এখানে রাস্তাঘাট, আগে গ্রামের রাস্তাঘাট খুব অন্ধকার ছিল,
মানুষ আসতে ভয় পেত, এখন আস্তে আস্তে আমাদের গ্রামের দিকে সব পোস্টারে আলো লাগিয়ে দিয়েছে, আর চারিদিক আলোয় আলো, মানে অন্ধকার বলে আর কিছু নেই। দেখো ওমা, দোকান আমার করতে কিছু পুজো করতে গেছে, তখন মেঘটা ডাকছিল, দুপুরে মেঘটা ছিল, তখন মেঘটা চুলো হয়নি এখনো, তখন আবার চুলো হয়েছিল। বুবলু সোনা কি বলছে বলুন তো, ওই যে কয়েকদিন আগে সে ঘেটু গাইতে বেরোছিলাম সন্ধ্যাবেলা বুবলুকে নিয়ে, তখন খুব মেঘ ডাকছিল, সেই কথাটাই ও বলছে যে খুব মেঘ ডাকছিল, আমরা সেই পুজো করতে বেরিয়েছিলাম। যখন আকাশগুলো যখন ডাকছিল না, পেপারটাকে ওই টিভিতে ডাকছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভিতে ডাকছিল না, তখন দেখেছি। আচ্ছা তুমি ভয় পেও না, ও কিছু না, ও একটু একটু মেঘ ডাকলে কিছু হয় না, ভয় পাবে না, ঠিক আছে। এই দেখুন এদিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, তো এইদিকেও প্রচুর আলো লাগিয়েছে, প্রত্যেকটা পোস্টারে আলো লাগানো আছে, প্রতিটা পোস্টারে কারেন্টের আলো, আর উপরে চাঁদ মামার আলো, আলোয় আলো চারিদিক। আর আমাদের ছাদে উঠলে না এদিকটা সবুজে সবুজ, দারুণ লাগে দেখতে এখানকার কারেন্ট। ওমা, বুবলু সোনা স্থির হয়ে বসে পড়াশোনা করে না, ও একটু এদিক ওদিক ঘুরবে আর আমাকে পড়াতে হবে। এই দেখুন না, বুবলুকে 10টা বই দিয়েছে, ওর মধ্যে একটা বই আছে জ্ঞানের আলো, সাধারণ জ্ঞানের বই। এখন এখানেতে 12-13 পাতা পর্যন্ত পরীক্ষা হবে, ওদের মৌখিক পরীক্ষা নেবে, সেই সব এখন মুখস্থ করানো চলছে। বুবলু বলো তোমার মাথার চুলের রং কি? ভেরি গুড। দুধের রং কি? ভেরি গুড। আকাশের রং কি? হ্যাঁ, বাজি ফাটছে, কোথাও কিছু হচ্ছে, আস্তে আস্তে। আকাশের রং ভেরি গুড। গাছের পাতার রং ভেরি গুড। আর কলার রং কি? কলার রং বলো, পাকা কলার রং বলো। ওই বলো, আমার কানে কানে এসে বলতে হবে। কিরে কেমন আছিস এখন? বই নিয়ে চলে এসেছিস, আর বোনকে এখানে পড়াতে এসেছিস, দেখতে চলে এসেছিস। এখানে আয় না, আমার কাছে বস না, ওখানে বসবি। ওই তো দেখ না, ঘুরতে ঘুরতে পড়বে, ওকে এক কাছে বসিয়ে কিছুতেই পড়ছে না, ওই একটা করে প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে ঘুরতে ঘুরতে। আর ঠিক আছে হালকা গরম গরম লাগছে, ওরা এখন পরীক্ষা জানে, পড়ার আচ্ছা পড়ো। বলছি বাবাকে ভয় দেখাবো। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন ভয় দেখাতে এসেছে, বাচ্চাটা মাকে ভয় মাথায় দেখাবো, বাবাকে ভয় দেখাবো। পড়াচ্ছে, কেমন চলে গেল। ও দিদির কাছে উঠবে বলে গিয়ে ওই পিড়েটা নিয়ে এসেছে, নিয়ে এলো। পিড়েটা হলো না, এবার বালতিটা নিয়ে এসেছে, বালতিটা একটু উঁচু, দিদি ওখানে বসে আছে, আমার দিদির কাছে ও কেমন বাবরে বাবরে, আর হাওয়া পেয়েছে ছাতে, আর যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। পড়তে পড়তে 10 বার পালা। হ্যাঁ, বর্ণিতাকে যখন ছোটবেলায় পড়াতাম, ও তখন চুপচাপ বসে আমার কাছে পড়াশোনা করতো, কোথাও যেত না। আর এটা হয়েছে এত দুষ্টু, কি বলবো, ওকে ধরে বেঁধে পড়ালেও খুব মুশকিল, মানে ও ঘুরতে ফিরতে পড়বে, চারিদিকে ঘুরবে, ওর পিছু পিছু আমাকে বই নিয়ে নিয়ে ওকে ঘুরে ঘুরে পড়াতে হয়। আর একটু যদি বকা দিয়েছে ব্যাস মাথা খারাপ হয়ে যাবে, আর ওর মাথায় কিছু ঢুকবে না আর পড়বে না। আর ও যেমন ভাবে আছে ওইভাবে পড়ালে তাহলে সব কিছু পড়াশোনা করবে, বলবে, সব উত্তর দেবে। দেখুন মা, দেখুন দেখুন, ওই জন্য নিয়ে দেখ এলো বাবু কোথায় কেমন করে। বুদ্ধি লাগিয়েছে, দেখ প্রথম পিড়েটা হলো না, এবার বালতিটা পিড়েটা নিচু তো হচ্ছে না, ওই জন্য বালতিটা মাথায় করে নিয়ে এলো, জানো। দুষ্টুমি হচ্ছে। ওষুধ খেয়ে জ্বরটা কমতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি কেউ নেই। মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে যে ওরা সবাই ছাদে। আমিও তাহলে যাই, এখানে ভাল লাগবে না। মুখ একদম তেঁতো হয়ে গেছে। বাড়িতে যেকালে একবার এই জ্বর ঢুকেছে, এক এক করে সবারই হওয়ার সম্ভাবনা আর কি। এবারে প্রথম জ্বর হয়েছে কৃষ্ণার, তারপর আমাদের বর্ণিতার একটু একটু গাটা গরম হয়েছে, যেমন কৃষ্ণার এসেছিল অতটা জ্বর বর্ণিতার আসেনি। আর বুবলুরও একদিন হালকা গাটা গরম হয়েছিল গতকাল, তো এখন পর্যন্ত তো ঠিক আছে। কৃষ্ণারও আর জ্বর টর সেইভাবে আসেনি গতকাল রাতের পর থেকে। আজকে আমার যে পরিমাণে জ্বর এসেছে, হাতে প্রচণ্ড ব্যথা, আর এখনও তাই প্রচণ্ড ব্যথা, মানে বসে আছি তো সব যন্ত্রণা হচ্ছে, মাংসপেশিগুলো সব, পাগুলো এগুলো সব, সিট দ্বারা এগুলো সব ব্যথা। তো এখন এখানে বসে আছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু হালকা শীত শীত করছে।
আমি কৃষ্ণাকে বলছি শীত করছে, বলছে তুমি নিচে চলে যাও। বুবলুকে পড়ানো হলো, দোকান গিয়েছিলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গিয়ে দেখি যে ডিম শেষ হয়ে গেছে, আর কারো মুখ ভালো নেই, সব মুখ খারাপ হয়ে গেছে জ্বরের জন্য। একটুখানি ডিম নিয়ে এলাম, যদি ডিম ভাজা সব খাবে, বন্নিটা বাবাকে একটুখানি ভেজে দেবো, বলছে মুখে কিছু ভালো লাগছে না, একটু রুটি দিয়ে খাবে, আর আমি একটুখানি ভাত খাবো, ডিম ভেজে বুবলু সোনাকে ভাত খাওয়াবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন ওয়েদার খুব খারাপ যাচ্ছে, সকলে সাবধানে থাকবেন।